বলতো? সাইড তো খুলবেই। তুই বস, আমি দাদুকে বলি খাবার দিতে। দুপুর হয়ে গেল তো নাকি? আরে দূর বেটা, সব পরে হবে, আগে লিস্টটা তো বেরো, তারপর খাবো কি বসবো সেটা পড়েছি। ঠিক আছে, লিস্ট করছি। এই রক্তি, এই এই লিস্ট বেরিয়ে গেছে, দেখ দেখ, এক খুলেছে নাম উঠেছে ভাই। দেখ দেখ, আরে ও কি না, এই এই ছাড় না, এই আরে দূর মা, তুই পড়তো কি এরকম করিস কেন বলতো? তুই অদ্ভুত বিহেভ করছিস কিছুদিন ধরে, কিছু বলবি আমাকে? না না, সেরকম কিছু না, খুব আনন্দ হচ্ছে বুঝলি, তুই আর আমি আবার এক কলেজে পড়বো। ক্যাবলা। আচ্ছা শোন না, আমি বাড়িতে গিয়ে মাকে ব্যাপারটা জানাই, ঠিক আছে? আমি তোকে পরে কল করবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। দাদু ভাই, দাদু ভাই বেরোলো নাকি আবার? ও দাদু ভাই, কোথায় গেলি? হ্যাঁ দাদু, ডাকছো আমাকে? হ্যাঁ তো, কোথায় যাস বলতো তুই? এই তো একটু ওদিকেই ছিলাম। খাবারগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, খাবি তো নাকি? চল খেতে যাই তো। হ্যাঁ খাচ্ছি। জানো দাদু, আজকে আমাদের লিস্ট বেরিয়েছে। হ্যাঁ, আমার আর অনিকেতের একই লিস্টে নাম। ওরে বাস, তাহলে তো খুবই ভালো হলো। তা লেগে পড়, বন্ধু সঙ্গ আর ছাড়তে হলো না। চল চল চল, খেয়ে নেবো চল। হ্যাঁ আসো আসো। আমাকে ভালো আছো কাকু কাকিমা? তুই ভালো আছিস তো? হ্যাঁ কাকু। শুধু হায়ার স্টাডিজটা হলেই হলো এখন। সত্যি তোরা এখনো খুব ভালো বন্ধু আছিস। আরে তুই কি করবি ভেবেছিস? ওর সঙ্গে একটু ইঞ্জিনিয়ারিং পরীক্ষাটা দিয়ে দে না। আরে বাবা হ্যাঁ, আমাদের প্ল্যানিং ডান। ঠিক আছে রক্তে তোর মত আছে তো? ঠিক আছে রক্তে আরে মত থাকবে না কেন বলতো? সেই ছোটবেলা থেকে এরা বন্ধু, ক্লাস 1 থেকে একসঙ্গে পড়ছে, একসঙ্গে পড়াশোনা করবে, খুব ভালো হবে, খুব ভালো হবে। এই তোরা বস, আমার কিন্তু খাবার রেডি, চলে আসবে খেতে। ডাকলে চলে আসবে। আয়। এখানে বস, আয় তুইও বস। এসব কি হচ্ছে বলতে আসলে বলো না? এটা শোনো না। আরে গত পরশু কি একটা ঝামেলা হয়েছিল, ওই কারণে তো ল্যাপটপ হচ্ছিল। চল তো, চল দেখি কি হচ্ছে। চল। চল 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 চল। আমাদেরকে এসব মানতে হবে না। সবাই যে যা বলবে আমরা তা মানবো না। কলেজের সোশ্যাল ক্লাবটা খুলবেই আবার, তাও আবার খুবই শিগগিরই। কে কে আমার সাথে আছে বলো? তাহলে আমাদের পুরনো সমস্যার জন্য যারা যারা আমাদেরকে পারমিশন দেয়নি, আমরা আবার সেটাকে আদায় করে ছাড়বো। কলেজে নাচ গান সব যখন হচ্ছে, আমাদের এই সোশ্যাল ক্লাবটাই বা বন্ধ থাকবে কেন? তোমরাই বলো কেন বন্ধ থাকবে? তাহলে আজকের বক্তব্য এখানেই আমরা শেষ করলাম। কাল থেকে আবার আমরা আন্দোলনে নামবো, তোমরা অবশ্যই আসবে। কি রে, তোরা আবার কি হলো? কি দেখছিস আমরা? এটাকে দেখি কি দেখতে পাই? অ্যাটিটিউড দেখেছিস মেয়েটার? ওটা থাকে আমি কি করে জানবো? তুই ভালো করে জানিস আমি ওসব মেয়েদের খোঁজ রাখি না। তো বাড়ির খোঁজ রাখো ছেলেদের।
সত্যি মোটিভেট হয় তাহলে। হঠাৎ এরকম প্রশ্ন কেন? তুমি কি মোটিভেট হতে চাও নাকি? না, তোমার কথাগুলো বেশ ইন্সপিরেশনাল, তবে লোক জড়ো করে না বললেই হয়। মানে আইডেন্টিটি ইনসাল্ট। তুমি সবাইকে এরকমই অপশন করো র্যান্ডমলি? না না এমা, সেটা কেন, সেটা না। আসলে ব্যাপারটা কি হচ্ছে বলুন তো, আমি স্পষ্ট কথা না স্পষ্ট করে বলতে হবে। লাইবানি ডাকছে। হ্যাঁ, আসছি। আরে ভাই, মেহমানদের সাথে আলাপ হয়ে গেছে না হলো তো? কি বলছিস? নিলে না? হ্যাঁ, সেকেন্ড ইয়ারে পড়ি। না এই বাবা, আমি কিছু ভুলে দিলাম। না না ভাই, পেন নিবে না, ওসব অ্যাটিটিউড ভাই পোষায় না। শোনা, তাই লুকিয়ে লুকিয়ে দেখিস নাকি? চলো ল্যাবে, চলো ল্যাবে, চল চল। মর্নিং। ওরা এখানে কি করছিস? ক্লাস নেই? ভাই এত নেশা করিস না, বুঝছিস? প্রচুর নেশা করছে, প্রচুর নেশা করছে। প্রফেশনাল নেই। তুই অত স্যারের সামনে তো কি করবো, আমি ক্লাস করে তো বকা দেয় স্যার। আরে কি করছিস তোরা এখানে? আরে কেমন আছো? এই তো ভাই। আরে স্যার তো আসেনি আজকে, তাই একটা হাওয়া খাচ্ছি বসে। ও, সেটা আগে বলবি তো। চল একটা সিনেমা দেখে আসে। ও সেটা ভাই দারুণ আইডিয়া, ঠিক বলেছিস। তাহলে তুই গিয়ে দেখ কারা কারা যেতে চাই, যা ঠিক আছে। কি রে? বক্তব্য তো বেশ ভালোই পেশ করিস সবার সামনে। হ্যাঁ, থ্যাংক ইউ। দিদি, দিদিকে সম্মান দেওয়ার জন্য বুঝি আড়াল থেকে দেখছিস রোজ রোজ? আমি তো জানি না তুমি সিনিয়র, আর তোমার অ্যাটিটিউড দেখার আমার কোনো ইচ্ছা নেই। তাই নাকি? তা এত যে স্পষ্ট করে কথা বলিস তুই, আমার সেটা বেশ পছন্দ। খুব কম ছেলেরই সাহস আছে আমার উপরে কথা বলার। যদি স্পষ্টবাদী, তাই না? তাহলে আমাদের বন্ডিংটা বেশ ভালোই জমে যাবে, কি? তাই তো? তাহলে কি এখানেই দাঁড়িয়ে থাকবি নাকি অন্য কোথাও যাওয়া যেতে পারে? হ্যাঁ, দাও এক সেকেন্ড। এই ভাই রক্তিম, শোন না, তোরা সিনেমাটা গিয়ে দেখে না ভাই, ঠিক আছে? আমি একটু পরে তোকে কল করবো, হ্যাঁ? ঠিক আছে, চল চল। দেখো, তোমাকে কিছু বলার আছে আমার। প্রথম দিন থেকে যেদিন তোমাকে দেখেছিলাম না, আমার তোমাকে খুব পছন্দ হয়ে গেছিল। হ্যাঁ জানি, তোমাকে অনেকেই অনেক প্রপোজ করেছে। সেটাই স্বাভাবিক। হ্যাঁ জানি জানি, সেটা জানি। মানে মানে আমার কথা না শুনলেও চলবে, সেটাও জানি। তবে একবার ভেবে দেখতে পারো। আচ্ছা, বুঝলাম। যদি আমার উত্তর হ্যাঁ হয়? আই লাভ ইউ। ভাই আমি বেরোচ্ছি, ঠিক আছে? চল, টাটা, পরে কথা হবে। কি ভাই, কোথায় যাচ্ছিস? কি রে, কি হলো? সবাই তো প্রেমে ব্যস্ত হয়, বুঝলি? তুই এক কাজ কর, তুই আমার বাড়ি চল, ওখানে একটা ভালো সিনেমা দেখে নেবো। চল ভাই, আর পার্টির আয়োজন করছি আমি। চল।
তুই বস এখানে, হ্যাঁ আমি রেডি হয়ে আসছি। দাদু বাড়িতে নেই, ডাক্তারখানা গেছে। আরে ভাই কি অন্ধকার জায়গাটা, এই কিছু চাপ বাবা, লাইটও জ্বলে না। যাই কি রক্তি, তুই পাগল হলি নাকি? এ মা, পাগল কেন রে? আমি তো এরকমই। আমার মা বাবা বুঝলো না, আমিও না। ছাড়, আর তুমিও না। কি এসব শাড়ি কানে কি ভাই এগুলো? এ মা, আমি কি এরকমই? তুমি ছিল না আমার? ফোন দে, ফোন দে আমার। এত উত্তেজিত হচ্ছে কেন? কথা কত ঘেমে গেছে গো। ছাড়, বাবুটা কত তুই কি করতে যাচ্ছিস কি? কত ঘেমে গেছে না? কত একটু ঘামটা মুছিয়ে দি, একটু ঘামটা মুছিয়ে দি। হ্যাঁ তুমি ঘুমিয়ে পড়ো। सजना है मुझे सजने के लिए খুব আদরকে খুব বোঝাবে তাই না? কত ভালোবাসি আমি তোমাকে, কত ভালোবাসি। দাঁড়াও দাঁড়াও, একটু সেজে নিয়ে আসতে পারি না? অনিকা জানে সব, তুই একটা আস্ত পাগল বানা। Fuck you!
ছেড়ে দে আমাকে, কেউ আছো? বাঁচাও! বাঁচাবে তো, বাঁচাবে। সবাই বাঁচাবে। ছেড়ে দেবো, ছেড়ে দেবো তো আমি ছেড়ে দেবো তোমাকে, ছেড়ে দেবো। Fuck you! কি করছিস? তুই পাগল হলি নাকি? আমি তো এরকমই। কি করছিস তুই এসব? Are you gay? Yes, baby. কোনো সন্দেহ হতো না। কি করছিস কি তুই এসব? কোনো সন্দেহ হতো না। কি করছিস কি তুই এসব? কি করছিস তুই বাড়া? ছেড়ে দে আমাকে। কি করছিস বল তোর সাথে আমি? আরে কে বাঁচবে এখানে? ছাড়, ছেড়ে দে। কেউ আছো? বাঁচাও আমাকে। তুই কি করছিস? তোর সাথে আমার কোনো শত্রুতা আছে? কাউকে মারবো না ভাই আমি। ছেড়ে দে আমাকে। কি করছিস ভাই তুই? কি করছিস এটা? আমাকে করিস না, করিস না। আরে তুই একটা আস্ত পাগল। অনেকে জানে সব। তাই করছো না। তোমার জন্য একটা ব্যাগ রাখা আছে, বুঝলে? কেউ আছো? আসবে, সবাই চলে আসবে। জানো কেউ আসবে? রক্ত, খুব কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে না? আমার ছেড়ে দে আমাকে। ছেড়ে দে আমাকে। ছেড়ে দে আমাকে ভাই। এই তো আমি কাউকে কিছু বলবো না। একদম পছন্দ নয়, বুঝেছ? একদম পছন্দ নয়। দে একটু ভালো করে দে তো, হাত পায়ে খুব ব্যথা। এই মামনি, বয়ফ্রেন্ড ছেড়ে দিয়ে যাচ্ছে নাকি? বললাম আমার একটা বড় বাইক আছে, পোষালো না। হাউ ডিয়ার ইউ? আরে এরা সব এইসব উত্তক্ত করে লোকজনকে, এদের কোনো কাজ নেই জানো তো। কি বলছে রে? হ্যাঁ বস, কি বলছে মালটা? আচ্ছা, আমরা বিনা কারণে সব করি। বস কি বলছে? ডার্লিং, প্রেম তো বোঝনি। ও ভাই, হাতটা নামিয়ে কথা বলো। হ্যাঁ, দেখি এই বয়ফ্রেন্ডটা কতদিন জুটিয়ে রাখো, ঠিক আছে? দেখুন না, রাস্তা দাঁড়িয়ে ডিস্টার্ব করছে। ঠিক আছে, তোমরা যাও, আমরা দেখে নিচ্ছি। যাও ভাই, এখান থেকে যাও, এসব শুনে চলবে না, যাও। এই চল। যাও যাও চলো যাও বস। যাও যাও যাও।
এই রায়, হ্যাঁ বাবা। তুই এত হন্তদন্তে এলি যে, কি ব্যাপার, কিছু হয়েছে? আরে বাবা আর বলো না তো, ওই ছোট লোক ছেলেগুলো আবার ডিস্টার্ব করছিল। আর তুই আবার নিচে নেমে এলি কেন রোহিত? নিচে তো আওয়াজ শুনে এলাম। তোদের যারা আচ্ছা বাবা, তুমি কিছু বলতে দাও না কেন বলো তো? কি বলবি তুই দিদি? এই তুই চুপ কর তো। না, ওই তোদের দুই বোনের জেলায় কোনো কাজকর্ম করা যাবে না। তোরা যা, তোদের নিজের মতো কথা বল, আমি অন্য জায়গায় গিয়ে কাজ করি, যা। ঠিক আছে দিদি, কিছু হচ্ছে তোর? আমি আমার সাথে কথা বলছিস না কেন? না রে, কি আর হবে, দেখ তোর জন্য একটা গিফট আছে ডয়ারে। আমার জন্য? ইয়েস ডার্লিং। তুই কি ভালো, বাবার কাছ থেকে একটা চকলেট চেয়েছিলাম, জানিস তো আজ স্কুলে আমি ফার্স্ট হয়েছি। কি বলছিস তুই? এতক্ষণ পরে এই কথাটা তুই বলছিস? যাই হোক বাদ দে, কার বোন দেখতে হবে না। গুড গার্ল। কিরে, কি খবর তো? গার্লফ্রেন্ড তুই ভুলে গেলি নাকি আমাকে? আরে আর বলিস না, আরে রাইমাকে ছাড়তে গিয়ে আজকে একটা বিচ্ছিরি কাণ্ড। আরে কালকে তো কি হয়েছিল বলতো, ফোন করলাম জবাব দিলি না। আরে আর বলিস না, কালকে নেটওয়ার্ক ছিল না রে। শোন না, কালকে তো তোর জন্মদিন, তো একটা সারপ্রাইজ গিফট এনেছি, আশা করি ভালো লাগবে তোর, বুঝলি? এই জানিস তো রাইমা আজকে আমাকে একটা সুন্দর গিফট দিয়েছে। আচ্ছা শোন না, আমি তোকে একটু পরে কল করছি। হ্যাঁ, তোকে পরে কল করে নিচ্ছি। রাইমা একটা মেসেজ করলো, বুঝলি? ও ঠিক আছে, রাখছি। কার সাথে কথা বলছিলে জান? তোমার বেস্ট ফ্রেন্ড এসেছিল, যে একটা গিফট দিয়ে গেছে আর বললো তোমাদের জন্য দিয়ে দিতে। ও তাই নাকি? এই মানে রক্তিম? হ্যাঁ। কোথায় রক্তিম? সে তো আর নেই, বেরিয়ে চলে গেছে। ও আর বলো না, রিতেশকে ফোন করি পাই না, রক্তিমকে ফোন করছি আজকাল পাচ্ছি না। মানে এরা কোথায় যে যায় কি জানে, সব তার উপর থেকে মানে ঝামেলা চারিদিকে লেগে গেছে, বুঝছো? লিভ ইট, এখন শুধুমাত্র আমাদের টাইম, কারোর কথা ভাবলে চলবে না কিন্তু। পাই না। হ্যাঁ যাই। কি রে তুই? হ্যাঁ, তুই তো আমাকে ভুলেই গেলি একদম। তোর একটা ফোন করার সময় হয় না, তাই না? একদম ঠিক কথা, তোকে তো ভুলেই গেছি। একে আগে এনেছো কে ও? আরে ঢুকতে দিবি নাকি, না বাইরে দাঁড়িয়ে হ্যাঁ থাকবি? ঢুকতে দেবো। চল, বলছে বলে তোকে ঢুকতে দিচ্ছি। হ্যাঁ বলেছে, বাজে বকা বন্ধ কর, ঠিক আছে? কেন বাজে? আরে বাবা চল ভেতরে চল। চলো। হ্যাপি যেতে দে বার্থডে। আমাদের। থ্যাংক ইউ। চল। যাক বাবা, পাঁচটা হয়ে গেছে, নিশ্চিন্তি হয়েছি বাবা। ছেলেটা ঘুম থেকে উঠবে, পায়েসটা দিয়ে দিতে পারবো। পায়েস খেলে তো খুব ভালোবাসে না। যাক, এবার নামাতে হবে পায়েসটাকে। ডাস্টবিন থেকে তুলেছি। চুপ কর, বাজে বকিস না। সত্যি? হ্যাঁ, হয়েছে। অনেক বড় গল্প বলেছি। বান্ধবীরা রেখেছি। অনিলা, ও অনিলা, হ্যাপি বার্থডে অনিলা। আরে মাই ইয়াং ম্যান, কেমন আছো? ফাইন। একটু কত কিউট। হয়েছে, চুপ কর। কিরে পড়া, কেমন আছিস? ভালো, তুমি? এই তো চলছে রে। হ্যাঁ না, তোমার জন্য। ও, এটা ঠিক কি? আছে, কোনো কথা বল, আমি আসছি। বাহ, এটা তুমি এনেছো? হ্যাঁ। ওয়াও, লাভলি, দারুণ হয়েছে। ভালো লেগেছে তোমার এটা? দারুণ হয়েছে, দারুণ। অনি, অনি কেকটা কেটে নিয়ে আগে। হ্যাঁ দাঁড়া। অনিদা, কেকটা আমায় দেবে তো? হ্যাঁ নিশ্চয়ই দেবো, কেন দেবো না? তোমাকে সবার আগে কেকটা দেবো, হ্যাঁ? এই দেখ জ্বালিয়ে দিলাম। কাট কাট কাট। কাট কাট।
Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Amical. Happy birthday to you. কি মামনি, আজ বয়ফ্রেন্ড সাথে নেই বুঝি? ছাড়ুন আমার পথ ছাড়ুন, আমি কিন্তু পুলিশকে বলে দেবো। পুলিশ? পুলিশ দেখাচ্ছে? प्यार का मामला है मैडम। প্রেম করার জন্য অন্য কাউকে খুঁজে নি, পাড়াটা একেবারে নরক করে তুলেছে লোকটা। হাত ছাড়ুন আমার। দেখুন না রাস্তায় দাঁড়িয়ে ডিস্টার্ব করছে। কে খবর দিয়েছিলেন বলো? আমি স্যার, আমি এমনি প্রথম থেকে চেনেন আপনি? চেনা জানা নয়? শিওর? ভালো করে দেখেছে? শর্মা? জি স্যার। দেখো তো সাবধানে। রাইমা? শিওর? হ্যাঁ স্যার, চিনি আমি। দেখো ভালো করে। অনলি মার্ডার না রেপ? স্যার খুন বলেই মনে হচ্ছে। এটা ডেড বডি ক্যারিয়ার ভ্যান বলো। চলো চলো এদিকে এসো। চলো দেখি। স্যার? পরিতোষ দে আপনি? হ্যাঁ স্যার, বলুন। কেন স্যার? রাইমা দে আপনার কে? আমার মেয়ে স্যার। কেন কেন স্যার, কি হয়েছে? কোথায় সে? বাড়ি নেই স্যার। কোথায় গেছে? কলেজে কি সব প্রোটেস্ট চলছে সেই সব। কেন স্যার, কিছু হয়েছে কি স্যার? গতকাল গঙ্গাধারে আপনার মেয়ে ডেড বডি পাওয়া গেছে। সম্ভবত কেউ খুন করা হয়েছে। কি বলছেন স্যার? আমার কি হয়েছে দিদি? কিছু হয়নি, কিছু হয়নি। তুই যা, তুই ঘরে যা, তুই ঘরে যা, তুই ঘরে যা মা। ওকে। ও আমার ছোট মেয়ে রাইবারে। নিশ্চয় নিশ্চয় বিকির কাজ, বিকির কাজ। কে বিকি? পাড়ায় পাড়ায় কতগুলো চ্যাংড়া ছেলের দল আছে, ওদের পান্ডা বিকি। গত
গত পরশু দিনও ওরা ওকে ছেট করেছিল, কিসব চটাও মেরে দিয়েছিল নাকি। নিশ্চয়ই বিকির কাজ। ঠিক আছে, চলুন। স্যার আসুন, বসুন। আচ্ছা, আপনাদের কলেজের একজন স্টুডেন্ট রাইমা দে, মেয়েটির মার্ডারের ব্যাপারে আমরা এসেছিলাম একটু কথাবার্তা বলতে। বলুন কি জানার আছে? আপনারা কখন জানেন? কাল রাত্রে জানতে পেরেছি। আচ্ছা, রাইমার বন্ধু বান্ধব তো এখানে নিশ্চয়, মানে তো একই ক্লাসের স্টুডেন্ট যারা, তাদের কাউকে দেখা যাবে? এখন তো স্যার ক্লাস চলছে। আচ্ছা ঠিক আছে, আমি কমিউনিটি হলে ডেকে দিচ্ছি। চলুন। আসুন। কতদিন ধরে বন্ধু রাইমা? কলেজ থেকে ছিল, কালকে দেখা হয়েছিল? ক্লাস করেছে আসলে? কখন থেকে দেখেনি? লাস্ট থেকে ক্লাস নিতে তারপর থেকে আমি বাড়ি চলে যাবো। কটার সময়? ওর বাড়ির কাউকে চিনতে? আচ্ছা, রাইমা কি তোমাদের ফ্রেন্ডস গ্রুপই? স্যার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে সেরকম না, আমাদের কলেজ ফ্রেন্ড। এমনি ওর খুব ভালো বন্ধু ছিল অনিকেত আর রক্তিম, ওদের গ্রুপেই ও বেশি থাকতো, ওখানে কিছু কথা সঙ্গে ছিল। ওরা কি এই কলেজ? बाय नेचर कैसी थी? अच्छी थी सर, सबसे फ्रेंडली बिहेव करती थी। ऐसा कुछ नहीं था सर, पर्सनली कुछ भी नहीं पता। স্যার একটা কথা বলার ছিল। सर हमारा एक दोस्त लापता है कुछ दिनों से। सर कुछ ही दिन। नहीं सर नहीं, थाने में कंप्लेन नहीं किए, কারণ ওর একটু মেয়েদের সঙ্গে মানে মেলামেশা বেশি ছিল, তাই জন্য মাঝে মাঝেই কলেজে আসতো না, সেই জন্য আমার খুব একটা খেয়াল করিনি। বাট এতদিন হয়ে গেছে তো, তাই জন্য আপনাকে একটু বললাম। কি নাম ছিল? রিতেশ স্যার, রিতেশ। सिनेमा की एकाई जाए और ना कि संगीत को? नहीं सर, अनिकेत और रुक्तिन को पता हो सकता है, बट मैं श्योर नहीं हूँ। अच्छा, शर्मा, एनीथिंग डूइंग? यस सर। কবে থেকে তোমরা জানতে পেরেছো? বন্ধুদের নাম? सर अनिकेत और रुक्तिन। বাবা পুলিশ? আমার বাড়িতে পুলিশ? কি ব্যাপার? অনিকেত আপনার ছেলে? কেন স্যার, কি ব্যাপার? এটা দরকার আছে এখন। এই যা, অনিকেট আসছে। অনিক, এ অনিক, অনিক হ্যাঁ একটু নিচে আয় তো, আচ্ছা দাঁড়া। তাড়াতাড়ি আয়। রাইমা বলে কাউকে চিনো? হ্যাঁ স্যার, আমার বন্ধু। আচ্ছা, ও ডেড বডি পাওয়া গেছে? কি বলছেন স্যার? লাস্ট কখন কথা হয় তোমাদের মধ্যে? বিকেলবেলা হবে স্যার। আসলে ওদিনকার তো মানে এক্স্যাক্ট টাইমটা তো স্যার বলতে পারবো না।
আসলে ও আমাকে বললো ওর বাড়ি ছেড়ে দিতে হবে না আর কি, তাই আমি আর যাইনি স্যার। রাতে আর ফোনে কথা হয়নি? আসলে আমার পরীক্ষা চলছে তো স্যার, তাই ওকে আর রাতে কল করা হয়নি। বুঝলাম। আচ্ছা, তুমি রিতেশ বলে কাউকে চেনো? হ্যাঁ স্যার, আমার ক্লাসমেট হয়। কেন স্যার? কলেজ থেকে তো বলছে ও নাকি নিছে, জানো কিছু ব্যাপারে? তাই নাকি স্যার? কয়েকদিন ধরে ওর সাথেও আমার কোনো দেখা হয়নি স্যার। ফোনে কথা হয়নি? না স্যার, ওই যা কলেজে যা দেখা হয়, এখন ফোনে তো কথা হয় না স্যার। তাহলে তোমরা যে সেদিন সিনেমা গেলে? না স্যার, আমি আর রাইমা আসলে মানে কথা হয়েছিল স্যার যাওয়ার, তো আমি আর রাইমা পার্কে গেছিলাম তো স্যার, তাই যাওয়া হয়নি আর ওর সাথে। আচ্ছা, তাহলে কার সাথেও সিনেমা গেল? আসলে স্যার আমার রক্তিম আর রিতেশের মধ্যে ব্যাপারটা হয়েছিল, তো প্ল্যান হয়েছিল একটা যাওয়ার। তো আমি যেহেতু রাইমার সাথে পার্কে চলে যাই স্যার, সেই জন্য বলতে পারবো না স্যার রিতেশ কাদের সাথে গেছিল সিনেমা। আচ্ছা, আচ্ছা, রক্তিম চেনো? রক্তিম? হ্যাঁ, রক্তিম আমার বন্ধু স্যার। আচ্ছা, কোথায় বাড়ি? ওর বাড়ি এখানেই থাকে স্যার। নাম্বারটা পাওয়া যাবে? হ্যাঁ স্যার, আমি ডেফিনেটলি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, পরে কথা হবে, আসুন। বলেছিলাম আজে বাজে ছেলেদের সঙ্গে মেলামেশা করো না, এবার রোজ আমার বাড়িতে পুলিশ আসবে। নিজের লাইফটা তো বরবাদ করলোই, সঙ্গে ওই পড়াশোনাটাও উচ্ছন্নে গেল। অনেক কি দোষ এখানে বাবা? দোষ নয়, এই শুনলাম একটা মেয়ে মার্ডার হয়ে গেছে। পুলিশ এসে বললো একটা ছেলেও নাকি এইমাত্র গায়েব হয়ে গেছে। বাবা তুমি চুপ করো তো, সিন ক্রিয়েট করো না বেকার। আমি সিনক্রেট করছি? ঠিক আছে, তোমাদের যা ভালো বোঝো তাই করো, আমি চললাম। স্যার আসবো? আচ্ছা স্যার আমায় ডেকেছিলেন? হ্যাঁ স্যার, কথা বলবেন। রক্তিম? হ্যাঁ স্যার। রিতেশের সঙ্গে কতদিনের বন্ধুত্ব তোমার? স্যার রিতেশের সাথে কয়েকদিন হলো দেখা হয় না আমার। এই যে সিনেমা গেলে তোমরা একসাথে? সিনেমা? স্যার আমি তো অনেকদিন হলো সিনেমা দেখিনি। সে তাহলে ওর সাথে সিনেমা কে গেল? ও সেদিন সিনেমা দেখা হয়নি স্যার, অনিকেত রাইমাকে নিয়ে চলে গেল, আমি আর রিতেশ কলেজ থেকে বেরিয়ে পড়লাম, তারপর ও তো স্যার বাসে করে যায় চলে গেল, আর আমার বাড়ি হাঁটা পথ। আচ্ছা, রাইমার ব্যাপারে কিছু জানো, মানে ইম্পর্টেন্ট কিছু মনে পড়ছে? তেমন তো কিছু না স্যার, ওর অনেক অ্যাডমায়ার ছিল, শত্রু থাকতে পারে, বিশেষ কিছু তো জানা নেই। ওই প্রোটেস্ট করে বেড়াতো তো, থাকতেই পারে। আমার থেকে স্যার বয়সে বড় ছিল, কথাবার্তাও কম বলতাম, দেখা হতো না তেমন। ওই অনিকেতের সাথেই তো থাকতো স্যার বেশি। ঠিক আছে, তুমি যাও, যদি দরকার হয় পরে ডাকবো। ঠিক আছে স্যার, আসছি স্যার। আচ্ছা স্যার, আমরা উঠি এখন, যদি দরকার হয় পরে আমরা আসছি। স্যার, কি বুঝবো বলো তো শর্মা? বলবেন কিরকম একটা বললে তো অবশ্যই, যাদের যাদের সঙ্গে কথা বললাম কেউ কিন্তু ঠিকঠাক কথা বলছে না, উল্টোপাল্টা উত্তর দিচ্ছে। দেখো, এমন হতে পারে যে অনিকেত পুরো ব্যাপারটার সাথে ইনভলভ, আবার নাও হতে পারে, কারণ আজকাল তো অনেক কিছুই হচ্ছে, লাভ, ধোকা। তবে একটা কমন ফ্যাক্টর তোমার মাথায় আছে কিনা জানি না, এই গ্রুপটা কিন্তু দুটো বিষয়ের সাথে ইনভলভ। বিকির কথাটাও কিন্তু মাথায় রাখো। ঘেঁটে গেলাম বুঝলে, চলো যাওয়ার সময় চা খেয়ে যাই। ও এখানে? কাকিমা অনি নেই? ও মা, রক্তিম, হ্যাঁ অনেক আছে তো। এই যা তো ডাক্তার। বাবা তুই কতদিন বাদে আমাদের বাড়িতে? অনি, অনি মা ডাকছে। কতদিন বাদে এলি আমাদের বাড়িতে? তোর তো এখন দেখাই পাওয়া যায় না, এসেছিস যখন খেয়ে যাবি। না না কাকিমা, আমি বাড়ি যাব, পুলিশ ডেকে পাঠিয়েছিল তো, তাই ওখানে অনেকক্ষণ লেগে গেল। কি
কি বললো পুলিশ? ও ডাকছিলেন? হ্যাঁ, রক্তিম এসছে। ও শোন না, আমি বইটা নিতে এলাম। ও হ্যাঁ নিয়ে যা, আমার পড়া হয়ে গেছে আমার, তুই নিয়ে যা, আমি দিচ্ছি না। কি বললো পুলিশ? ওই রিতেশের ব্যাপারে জিজ্ঞেস করছিল। রাইমাকে ছাড়া তখন সম্পূর্ণ না কিছু। তারপর থেকে কোথায় যে কি হয়ে যাচ্ছে, কে চলে যাচ্ছে কে জানে। আমার কি মনে হয় জানো, এই দুটো কাজই একটা লোকই করেছে। কারণ দেখো যে একই কলেজের ঘটনা, আর গ্রুপটাও কিন্তু সেম। কাকিমা আমি আসছি, হ্যাঁ একটু তাড়া আছে আমার। হ্যাঁ হ্যাঁ, বইটা নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাচ্ছি। এই দাঁড়া, চল চল চল। এই ছেলে দেখলেই কি বুঝলি ওঠে নাকি? আরে স্যার আমি কি করেছি? আমি কি লকাপে চল, তারপরে বই যাচ্ছে। স্যার আমি তো কি করি? স্যার আমি তো কিছু করিনি। কি হলো স্যার? কি হয়েছে? কি আমরা এসে সব কথা বল। আরে কি কোথায় মালিক? স্যার আমি মারিনি স্যার। আমি কেন মারবো ওকে? তাহলে কে মালিক? জানি না স্যার, বিশ্বাস করুন আমি কেন মারবো ওকে? ওকে আমি ভালোবাসতাম তো। আচ্ছা, কিন্তু পাড়ার লোক কিন্তু অন্য কথা বলছে। না স্যার, সব মিথ্যে কথা বলছে, বিশ্বাস করুন আমি মারিনি। বলছি না তুই খুব ভালো মানুষ। স্যার আমি ওকে ভালোবাসতাম। না স্যার ছেড়ে দিন। কোথায় মেরেছিলি বল? স্যার আমি মারিনি। কোথায় মেরেছিলি? স্যার আমি মারিনি ওকে। বিশ্বাস করুন আমি তো ওকে গঙ্গায় ডুবে মেরেছিস না অন্য জায়গায় মেরে গঙ্গায় ফাঁসি বল? বিশ্বাস করুন এখান থেকে স্যার, বেরোতে আমি পারবি নাকি? মারিনি স্যার, বিশ্বাস করুন স্যার। এখান থেকে বেরোতে পারবি না। স্যার আমায় ছেড়ে দিন স্যার। স্যার আমায় ছেড়ে দিন। স্যার আমায় ছেড়ে দিন স্যার। ছেড়ে দিলে কি হবে? আমি মারিনি স্যার, বিশ্বাস করুন। আমি ওকে খুব ভালোবাসতাম। আচ্ছা। ওকে আমি মারতে পারি না। হ্যাঁ, আমি পারি না। সমস্যাটা কোথায় জানিস? তোর ফেটেছিল কোথায়? ও অন্য আরেকজনের সাথে করছিল, না সেটাতে তোর ফাটছিল, সেই জন্য তুই সাফ করে দিবি। না স্যার, না স্যার। হ্যাঁ না তাহলে তোর হ্যাঁ কোনো না। স্যার মারবেন না স্যার, আমি না আমি মারছি না তো, আমি তো আদর করার জন্য এখানে। না স্যার, বিশ্বাস করুন আমি মারিনি ওকে। তাহলে কে আমি ওকে মেরেছে? খুব ভালোবাসতাম স্যার, বিশ্বাস করুন। এটা পড়ে যায়। মারবেন না স্যার, মারবেন না? আমি সত্যি করিনি স্যার। অনেকক্ষণ ধরে কিন্তু ধৈর্য রাখছি। স্যার আমি এবার ছিলাম ফাটিয়ে ফুটিয়ে দিলে কিন্তু আমি জানি না। আমি ছিলাম না ওদিন স্যার। কোথায় গেছিস? স্যার আমার গার্লফ্রেন্ডের বাড়ি গেছিলাম আমি। একটা গার্লফ্রেন্ড? হ্যাঁ আমার একটাই গার্লফ্রেন্ড, আর ওকে তো ভালো লাগতো। এই তো এক্ষুনি বললি ভালোবাসতিস। হ্যাঁ স্যার ওই তো ভালোবাসতাম, ভালো লাগতো, তাই ও আমার একবার বলছি girlfriend- ভালোবাসতাম, একবার বলছি ভালোবাসতাম, একবার বলছি ভালো লাগা, কোনটা কোনটা সত্যি? হ্যাঁ স্যার ওই ভালো লাগতো বলেই তো ভালোবাসতাম। না না সত্যি স্যার, হ্যাঁ? বিশ্বাস করুন স্যার আমি ভালো লাগতো বলে ভালোবাসতিস, কিন্তু এখন আবার আরেকজনের পেছনে। না এইটা তো অনেক দিন ধরেই আছে স্যার, এটাই আমার গার্লফ্রেন্ড, ওর বাড়ি গেছিলাম আমি স্যার। ওটা স্ট্যান্ড বাই। তাহলে বলছিস তুই সেদিন ওই গার্লফ্রেন্ডের বাড়িতে ছিলি, মানে এমনিতে খুব ভালো ছেলে তুই। আচ্ছা বুঝলে, খুব ভালো ছেলে। অনেকগুলো গার্লফ্রেন্ড, সেদিন ওইটার বাড়িতে ছিল। না স্যার একটাই। হ্যাঁ আমি জানি। ওই শর্মা যাবে, খোঁজ খবর নেবে কতগুলো গার্লফ্রেন্ড। শর্মা, হ্যাঁ স্যার। ওর কতগুলো গার্লফ্রেন্ড আছে সব কটা খোঁজ নাও। ঠিক আছে ঠিক আছে? আর বাকিদের সাথে কথাবার্তা তো তুমি বলছিলে, ওগুলো দেখো কি বলছে ওরা। Yes, স্যার। আর দড়িয়ে এনেছো? হ্যাঁ স্যার। আচ্ছা রাখো, আমি আসছি। যারা টাঙাবে তাদেরকে বলে দাও। ঠিক আছে। কতক্ষণ যদি মন করে দাও ভালো, নইলে করে রেখেছে বাবা আমাকেই পরিষ্কার এটা আবার কি? নন হয়ে গেল, বন্ধ করে কি করে?
একটা রিতেশকে ফোন ছিল সুইচ অফ বলছে। চ বেরিয়ে চ কি চ পুলিশে খবর দিতে হবে তো। কে কে আপনি? আমাকে বেঁধে রেখেছেন কেন? আমাকে বেঁধে রেখেছেন কেন? আমি রক্তিম, তুই? হ্যাঁ আমি কেন দেখে ভয় পেয়ে যাচ্ছ বুঝি? আমাকে কেন বেঁধে রেখেছিস? রক্তিম, আমাকে ছাড়। ছাড় আমাকে প্লিজ। ছেড়ে দেবো? তুমি কি সব ছেড়ে গেছো? এখন তোমাকে ছেড়ে দিলে আমি যে বিপদে পড়ে যাবো। আর আমি তো জানি না বিপদে পড়ে যায়। তুমি বাড়িতে সবাইকে বলে দাও, তাই না? রক্তিম, আমি কাউকে কিচ্ছু বলবো না। রক্তিম, আমাকে ছেড়ে দে প্লিজ। আমি কাউকে কিচ্ছু বলবো না, আমাকে ছেড়ে দে প্লিজ। তুমি কাউকে বলবে কিছু করবে না? না। এই দেখো না বড্ড বড় বুঝেছো? আমার না বড্ড অস্বস্তি লাগছে। আমি এখানে বেরিয়ে গেছি। আমাকে ছেড়ে দে রক্তিম। রক্তিম, আমাকে ছেড়ে দে না প্লিজ। আমি চাই না যে আমি অন্য কারো বাচ্চা, বুঝেছো? আমি অনেককে ভালোবাসি। অনি 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 শুধু আমার, অনি শুধু আমার আর কারো নয়, অনেক শুধু আমার। কে বাঁচাবে? কে বাঁচাবে? কে বাঁচাবে? কেউ বাঁচাবে না। ছেড়ে দে না প্লিজ। কেউ বাঁচাবে না। ছেড়ে দে, ছেড়ে দে প্লিজ। কেউ বাঁচাবে না। কেউ বাঁচাবে না। রক্তিম, তুই মেন্টালি সিক, তোর চিকিৎসার প্রয়োজন। রক্তিম, আমি তোদের কবে থেকে ভালোবাসি। আমি চাই না তুই অন্য কারোর হয়ে যা, জানিস? আর এই জন্যই রাইমাকে মরতে হয়েছে। রক্তিম তার মানে রাইমাকে তুই মেরেছিস? হ্যাঁ, আমি রাইমা রিতেশ দুজনকে আমি মেরেছি। আমি দাদু ভাই এসব কি করছিস তুই? আমি জানতাম তুই কোনোদিন আমাদের সম্পর্ককে অ্যাকসেপ্ট করবি না। আমি জানতাম। রক্তিম, তুই অনিশাকে ছেড়ে দে। রক্তিম, আমি জানতাম তুই আসবি। আমি জানতাম। অনিশা নিয়ে যাও। আর হ্যাঁ, এক পায়ে দেবে না কিন্তু। আমি কিন্তু তাহলে নিজেকে শেষ করে দেবো। অনেক তোকে কিন্তু এই কথা নিষেধ করছি। অনেক প্লিজ রক্তিম, শোন একটু আমার কথা শোন। আমি কিন্তু তাহলে নিজেকে শেষ করে দেবো। অনেক প্লিজ এগুলো আমি তাহলে নিজেকে কিন্তু শেষ করে দেবো। আমি কিন্তু দেখবি না। আমি কিন্তু তাহলে নিজেকে শেষ করে দেবো। আমরা বহুদিনের বন্ধু। বল রক্তিম, প্লিজ রক্তিম, প্লিজ। আমি তো তোকে ভালোবাসতাম, কোনোদিন বলতে পারিনি। তাই তুই এগোবি না। তাই তুই এগোবি না। অনেক দেখা শেষ করে দেবো। এই কথা বল না। বাবা কথা বলছে না। দাদু ভাই তুই কি করবি রে দাদু ভাই? আমাকে একা রেখে তুই চলে গেলি রে। অনি, চল অনি, ওঠ অনি, বাড়ি ফিরে চল। হ্যাঁ চ বাড়ি চ। সমরেশ বাবু, আমি পুলিশে খবর দিয়ে দিয়েছি। পুলিশ এক্ষুনি আসবে।